Dr. Shahidullah Institute of Education, বিএড অ্যান্ড ডিএলএড কলেজ। স্বল্প খরচে ডিএলএড কোর্স করার সেরা সুযোগ, তাই আর দেরি নয়, আজই ভর্তি হয়ে যান। 7699012533 অথবা 9635621942 এই নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন। ভর্তি চলছে। সরকার গঠনের পর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে বলা হয়েছিল 1 জুন থেকে শুরু হবে মহিলাদের বাস ভাড়া, ঠিক একেবারে বিনামূল্যে। কিন্তু আরেকটা কথা বলি, ঠিক যেমন বলা হলো সেরকমই কিন্তু কাজ করে দেখালো আমাদের নব সরকার। একেবারে কিন্তু 1 জুন থেকে বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মহিলাদের জন্য। কিন্তু সেই জায়গায় ধরে আরেকটা কথা বারবারই প্রশ্ন উঠছে যে এই যে মহিলাদের জন্য দেওয়া হলো একেবারে বিনামূল্যে বাস ভাড়া, কিন্তু পুরুষরা কিন্তু এখান থেকে একেবারেই থাকছে বিরত। তারা কিন্তু পাচ্ছেন না বিনামূল্যে বাস ভাড়া, কেবলমাত্র কিন্তু পাচ্ছেন মহিলারা। সেই জায়গায় দাঁড়িয়ে পুরুষদের ঠিক কী মতামত দিচ্ছেন তারা, সেটাই দেখার পালা। পুরুষরা যেখানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মহিলারা বেশ অনেক কটা ফেসিলিটি পায়, আমরা জানি বেশ কটা সুযোগ তারা কিন্তু অনেক বেশি পায় পুরুষদের তুলনায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাসের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার ঘটলো। বাসের ক্ষেত্রেও কিন্তু বিনামূল্যে একেবারে পরিষেবা পাচ্ছে, বাস যাত্রার ভাড়া একেবারে বিনামূল্যে পাচ্ছে মহিলারা। পুরুষরা কিন্তু একেবারেই সেটা পাচ্ছেন না। তাদেরকে কিন্তু ঠিক যেমন টিকিটের ভাড়া, সেই ভাড়া দিয়েই কিন্তু বাস যাত্রা করতে হবে ডেলি, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। তাদের জন্য কোনো রকম কিন্তু আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক পুরুষরা কি বলছেন চলুন একেবারে কথা বলে দেখে নেব আমরা তাদের সাথে। বাস ভাড়া কিন্তু ছেলেদের জন্য কোনো রকম নেই, পুরুষদের জন্য কোনো রকম বিনামূল্যে ব্যবস্থা নেই বাস ভাড়া, কি বলছেন? না, স্টুডেন্টের জন্য তো বোধহয় কিছু একটা করেছে। হ্যাঁ, কিন্তু যারা পুরুষ রয়েছেন প্রতিদিন এরা প্রত্যেকদিন ট্রাভেল করে কাজে যাচ্ছেন ডেলি, তারা কোনো বিনামূল্য ব্যাপার সেটা নেই। গভর্নমেন্টের নিশ্চয়ই নলেজে আছে, সেই ব্যাপারটা নিশ্চয়ই দেখবে আশা করি। এটা কি আপনার না কষ্টে আছেন বা কোনো খারাপ লাগছে কি? না, কষ্ট খারাপের না। দেখুন, আজকে 21st সেঞ্চুরিতে মেয়েদের হলো কি ছেলেদের হলো এটা বড় কথা না। কেউ তো একজন সুযোগ তো পাচ্ছে, ভালো প্রচেষ্টা নিঃসন্দেহে। না না, সেটা কোনো ব্যাপার নাকি, ওটা আমাদের হচ্ছে না বলে করব। পরিবহন দপ্তরের যিনি দেখবেন বা আছেন বা সিলেক্টেড হবেন, তিনি যেন এইদিকে ধ্যান দেন। অর্ধেক এসি বাস কিন্তু সেই আগের থেকে, এখনকার না, আগের থেকে অর্ধেক এসি বাসে এসি ঠিকমতো চলে না, বিশেষ করে এসি 54। আর গড়িয়া রুটে যে কটা এসি ছিল গড়িয়া ডিপোর থেকে, ম্যাক্সিমাম এসি 50 এগুলো সব উঠে গেছিলো, লাস্ট কয়েক মাস ধরে উঠে গেছিলো। সেইটা যদি গভর্নমেন্ট ধ্যান দেয়, আশা করি জনগণের সুবিধা হবে। তো যেটা করেছে সরকার, যেটা করেছে সেটা তো সেটাই তো মেনে নেওয়া হয়েছে, তো আমাদের আর কিছু করার নেই। না, সেরকম কিছু আক্ষেপ নেই, যেটা করছে সেটাই ঠিক আছে। কি বলবো, আমাদের ঠিকই আছে, মেয়েদের একদম ফ্রি হচ্ছে। প্রথম থেকে লেডিস ফার্স্ট, আর কি নতুন কিছু বলবো বলো দিন। না না, সেই ঠিক আছে, আমাদের মা বলে তো হচ্ছে, অসুবিধা কি আছে, এটাই বড় জিনিস। খুশি খুশি খুশি। আমার সেই বিষয়ে কিছু বলার নেই। আমি বলবো এটা গভর্নমেন্টের একদম ঠিকই ডিসিশন, মেয়েদের জন্য অনেক কিছু অ্যাভেলেবিলিটি করে দেওয়াই দরকার। না 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 না, আমার কোনো কিছু মনে হচ্ছে না, একদম ঠিকই বিষয়ে গভর্নমেন্ট ঠিকই করেছে, আমার তাই মনে হয়, এরকম করাই উচিত। আমরা ছেলেরা তো এমনিও ম্যানেজ করে নেই, ও যেটা অসুবিধায় তারা মহিলাদেরকেই হয় না, ওইটাই তো ব্যবসায়, মানে মহিলাদেরকে সুবিধা পেলে ভালো আছে, ছেলেরা তো ম্যানেজ করে নিবে, ভালো হচ্ছে। পুরুষদের সিনিয়র সিটিজেন তো করা উচিত, মেয়েদের দিচ্ছে, কারণ কোনো মেয়ে, অনেক মেয়ে তো সরকারিও চাকরি করে, তারা তো ভাড়া কাটছে না, তাহলে তো ঠিক নয় না। সিনিয়র সিটিজেনদের করা উচিত, সে ছেলে হোক মেয়ে হোক করা উচিত। আমি সিনিয়র সিটিজেনদের জন্য বলছি, সিনিয়র সিটিজেন যারা তাদের দেওয়া উচিত। পুরুষদের জন্য কিন্তু যে এরকম কোনো ব্যবস্থা নেই বিনামূল্যে, তো আমরা জানি, এবং তার সঙ্গে কিন্তু কি বললেন তারা, একেবারে তাদের মুখ থেকে শুনলাম সে বিষয়ে সমস্ত রকম কথা। তারা কিন্তু খুশি। হ্যাঁ, তারা কিছু কিছু বিষয় বললেন যে এগুলো হলে ভালো, যেরকম একজন বললেন যে সিনিয়র সিটিজেনদের কিন্তু
পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কিন্তু বাস ভাড়া সম্পূর্ণ বিনামূল্য করা উচিত, তা কিন্তু দেখলাম একজন বাস যাত্রীকারী তিনি কিন্তু বললেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বেশ খুশি নব সরকারের এই উদ্যোগে, তাদের কোনো অভিযোগ নেই বা তাদের কোনো খামতি প্রকাশ ব্যাপারটা নেই, তারা কিন্তু খুশি হয়েছেন এবং যদি নতুন আগামী দিনে আরও কিছু উদ্যোগ নেন সেক্ষেত্রে তারা খুশিই হবেন এবং তাদের কিন্তু যথেষ্ট আশা রয়েছে নব সরকারের কাছে যে আরও কিছু নব উদ্যোগ নেবেন এবং সেই উদ্যোগ মানুষের কাজে লাগবে, এমনটাই কিন্তু আমরা শুনলাম এবং এমনটাই পুরো পশ্চিমবঙ্গবাসী কিন্তু এমনটাই বলছে, বারবার এ কথাই উঠে আসছে বারংবার। ক্যামেরার সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, হাওড়া।